আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো যারা আমার মতন বাচ্চা যারা ক্যারাম বোর্ড খেলতে পারে না, তো তাদেরকে আজকে আমি ক্যারাম বোর্ড খেলা শিখিয়ে দেব। তো ক্যারাম বোর্ডে কতটুকু চাকরি করা যায় সেগুলো শিখিয়ে দেব। তো আপনারা আমাদের সাথে থাকবেন, ভিডিওটি পুরোটুকু দেখবেন। তো গাইস, এখন আপনাদের আমি ক্যারাম বোর্ডের গুটি আর বোর্ড সম্পর্কে পরিচয় করে দেব। তো এটা হলো স্টিক, যেটা দিয়ে গুটি মারা হয়, আর এটা হলো সব থেকে দামি গুটি, কারণ এটা হলো 50। এটা যে জিততে পারবে সে জিতে যাবে। এটার পরে যদি আপনারা কালো বা সাদাটা না ঢোকাতে পারেন এই পকেটগুলোর ভিতরে, তাহলে আপনি এই লালটা আর এই কালোটা পাবেন না। তো আর এই কালোটা হলো 5 আর এই সাদাটা হলো 10। তো এগুলোকে এখানে 4টে পকেট আছে, সেগুলো আপনাদের ঢুকাতে হবে। আর এখানে এই যে দাগগুলো আছে, এগুলোকে আপনারা এভাবে করে নিয়ে তারপর মারতে পারবেন। তো কিভাবে মারতে হয় আমি সেটা দেখিয়ে দেই। তো এই লালটা আমি এখানে রাখলাম। তো এখন আমি এখানে স্টিকটা আছে, তো এখন আমি মেরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে এভাবে টোকা দিয়ে আপনারা ফালাতে পারবেন, আর এভাবেও আপনারা ফালাতে পারবেন। এগুলো যদি আপনারা আসতে পারেন তাহলে এগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, পড়ে গেলেও কোনো সমস্যা নেই, কারণ এগুলো পড়ে গেলে আবার এগুলোকে করে সাজানো যায়। এগুলোকে প্রথমে আস্তে আস্তে করে হাতে নিতে হবে, নিয়ে যে এইটাকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এগুলোকে আস্তে আস্তে করে সাজাতে হবে। এগুলো গোল করে সাজানো যাবে, যেখানে গোল করে সাজানো যাবে। দেখুন আমি সাজিয়ে দেখিয়ে দিচ্ছি। এই সাদাগুলো কালারগুলো, এই সাদা কালারগুলো 9টা করে থাকে বড় ক্যারাম বোর্ডে। দেখুন এগুলো সাজাতে গেলে একটু জায়গা লাগে, না হলে এভাবে করে সাজানো যাবে। দেখুন কিন্তু লালটা যদি রাখার জায়গা না থাকে তাহলে আপনারা এগুলোকে এইভাবে সোজা করে দাগ করাতে পারবেন। প্রথমে আমি যেভাবে দেখিয়ে দিয়েছিলাম, এখন আমি এগুলোকে দাগ করিয়ে দিচ্ছি। দেখুন এখন আমি এগুলো দাগ করিয়ে দিচ্ছি। মাঝখানটা দাগ করাতে হবে, নাহলে খেলা যাবে না। তো এখন আমি এগুলোকে দাগ করালাম, আর এই লালটাকে আমি উপরে রাখলাম। তো আমারও একটা সাথী আছে যে এখন খেলে না, এটা রেখে দিয়েছে এক জায়গায়। তো সেখান থেকে আমার সাথে আমাকে বের করে দিয়েছে। তো এখন এটাকে আমি কিভাবে ঢুকাতে হবে সেটা দেখিয়ে দেই। দেখুন মেরে তারপরে এখান থেকে এগুলোকে আস্তে করে নামাতে হবে, আর সাবধানে নামাতে হবে যাতে এগুলো পরে না যায়। তখন আমি দুটো ফালিয়েছি। যদি এগুলোকে আপনারা সঠিক লক্ষ্যভাবে মারতে পারেন তাহলে এটা ঢুকাতে পারবেন, আর যদি সঠিক লক্ষ্যভাবে না মারতে পারেন তাহলে এগুলোকে আপনারা ঢুকাতে পারবেন না। তো এখন আমি আরেকটা মেরে দেখাচ্ছি। এগুলো সবগুলো পড়ে গেল। তো লালটা এখন আমি মারার চেষ্টা করছি, দেখে আমি লালটা ঢুকাতে পারি। তো গাইস, আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম সেভাবে আপনারা আপনাদের বাচ্চাদের শেখাতে পারেন। তো আজকের মতো এইটুকুই। যদি পরবর্তী ভিডিও পরে নিয়ে আসবো। তো আজকের টিপসটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।